আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি, আর আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। মোদী শাহের সঙ্গে প্রথম সারিতে বসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। দল ঐক্যবদ্ধ বার্তা দিলেও এনডিএ বৈঠকে উধাও এনসিপিআই এর 3 সাংসদ। কারা সেই 3 জন? 3 হেভি ওয়েট মুখ। মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি দিল্লিতে বসে ঐক্যের বার্তা দেওয়া হলেও এনসিপিআই এর সলতে পাকাচ্ছে উল্টো দিকেই? একদিকে যখন এনডিএর মতো হাই প্রোফাইল বৈঠকে দাঁড়িয়ে একতার বুলি আওড়াচ্ছেন এনসিপিআই এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা, এনডিএ বৈঠকে যখন সামনের সারিতে বসছেন সুদীপ কাকলিরা, দ্বিতীয় সারিতে বসে থাকতে দেখা গিয়েছে শতাব্দীকে। ঠিক তখনই সেই দাবির ওপর প্রশ্নচিহ্ন বসিয়ে দিল দলেরই এই 3 সাংসদের অনুপস্থিতি। মঙ্গলবার দিল্লির সংসদ ভবন চত্বরে শাসক জোটের মঙ্গল মিলন বৈঠকে সুদীপ প্রকাশ্যে বলেন, এনসিপিআইতে সকলে ঐক্যবদ্ধ রয়েছে। I am one of the senior most parliamentarian of the country. I am here since 12th Lok Sabha. So first time I will attend in NDA parliamentary party meeting. So I have some new type of enjoyment. Sir, all are united in NCP? Very much united. কিন্তু বৈঠক শুরু হতেই দেখা গেল 20 জন সাংসদের দলের শীর্ষ নেতার সেই দাবির ঠিক বিপরীতে গিয়ে বৈঠকে উধাও 3 হেভিওয়েট মুখ। মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। নিঃসন্দেহে এই 3 সাংসদের একসঙ্গে অনুপস্থিতি মোটেও আকস্মিক নয়। এখনও ভবিষ্যৎ অনিশ্চিত তৃণমূল ত্যাগী সাংসদদের। 20 জন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দেওয়ার এতদিন পরেও লোকসভার স্পিকার তাদের আলাদা স্বীকৃতি দেননি, যদিও এনডিএ তাদের শরিক বলে গ্রহণ করে নিয়েছে গত সপ্তাহের বৈঠকেই। কিন্তু এনসিপিআইতে যোগ দিয়েও কেউ কেউ কার্যত ভেসে রয়েছেন। তাদের মধ্যে 3 জন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। দ্বিতীয় দিনেও এনডিএর বৈঠকে গেলেন না তারা, যদিও এ নিয়ে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের সাফ কথা, আমরা এনসিপিআইতে আছি, এনডিএতেও নেই, বিজেপিতেও নেই। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি, আর আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। মঙ্গলেই দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেদের সংসদীয় এলাকার উন্নয়নের স্বার্থে অবশ্য সেই বৈঠকে যোগ দিয়েছিলেন 3 সাংসদ। এনসিপিআই সাংসদদের স্বীকৃতির বিষয়টি ঝুলে থাকায় সাংসদদের কেউ কেউ ধৈর্য হারাচ্ছেন, কেউ আবার এনডিএর শরিক হয়ে থাকার বদলে স্বতন্ত্রতা চাইছেন। মুর্শিদাবাদের জেলার 3 সাংসদদের দাবি তেমনই, তারা এনডিএতে মিশে থাকতে পারবেন না। আবু তাহেরের কথায়, সংসদে মুসলিম স্বার্থবিরোধী কোনো বিল এলে আমরা প্রতিবাদ করব। সেই কারণে তাদের মূল লক্ষ্য পৃথক দলের স্বীকৃতি। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। সেটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আমরা মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে। গত কয়েকদিন ধরেই জোর জল্পনা, এই 3 জন ফের কালীঘাট তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন। সংসদ চত্বরে আবু তাহের ও খলিলুরকে পাশে দাঁড় করিয়ে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য সেই গুঞ্জনে অনুঘটকের কাজ করে। সৌগত সোজা ব্যাটে খেলে বলেছিলেন, আমরা তো চাই সবাই ফিরে আসুন। আগুনে ঘি ঢেলে সোমবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, বিদ্রোহী শিবিরের বেশ কয়েকজন সাংসদ ও বেশ কয়েকজন বিধায়ক প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগের মধ্যে রয়েছেন। এদের মধ্যে বহু মানুষ কিন্তু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা এই মুহূর্তে প্রোটেকশন দেওয়ার জায়গায় নেই। অনেকটা বেশি সংখ্যা যারা ওখানে সাংসদও যারা আছে তারা বলছেন, আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি, এখন এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর এদিকে অনেক বড় বড় কথা বলে ফেলে একটা পাবলিক কমিটমেন্টে চলে গেছে। ফলে এরা অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন, ফলে তারা মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এদিকে চলে আসতে চাইছেন। এই পরিস্থিতিতে এনডিএর গুরুত্বপূর্ণ জোট বৈঠকে ওই 3 জনের না থাকা সেই দল বদলের জল্পনাকেই আরও পোক্ত করল। ফলে দিল্লিতে এনডিএর সঙ্গে উন্নয়ন ও সমঝোতার বৈঠক চললেও লোকসভার নথির বাস্তব চিত্র আলাদা।
পরপর দুবার এনডিএর বৈঠকে গড়হাজির এবং সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা। গল্পগুজবের ছবিতে অন্য জল্পনা উস্কে উঠেছিল। বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবে। এদের মধ্যে কয়েকজন আছে জেনেটিক গদ্দার, বারবার দেখবেন বদল, এক জায়গা থেকে উপকার পেয়ে বদল, আবার কয়েকজনকে প্রভাবিত করে কয়েকজনকে একটু চাপ দিয়ে এসব করা হচ্ছে। তিনজন হয়তো মিটিং এ যাননি, আরো দু একজন যাননি, কে বোধহয় শুটিং এ, কেউ বোধহয় অমুক, এরকম সব কি সব শুনেছি। তো কে কি এক্সকিউজ দিচ্ছেন তো বলতে পারবো না। আমি এইটুকু বলছি, 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, এখন একটা জাঁতা কলে পড়ে গেছেন। তার কারণ তারাও বুঝতে পারছেন তাদের এলাকায় তো ভোট চেয়েছেন, মোদি হাটাও দেশ বাঁচাও বলে ভোট চেয়েছেন বিজেপি বিরোধী ভোটাররা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে তাদের ভোট দিয়েছে। ফলে এখন তাদের তো এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো ক্রমে বুঝতে পারছেন, অনেকে বেরোবার চেষ্টা করছেন, অনেকে এদিকে যোগাযোগ রাখছেন। কটা দিন যাক না, আপনারা দেখুন না, এমপিশিপ চলে যাওয়ার জায়গায় আছে। নির্বাচন কমিশনের খাতায় এনসিপিআই পৃথক দল হিসেবে স্বীকৃতি পেলেও কাকলি বা সুদীপের মতো তৃণমূল ছেড়ে আসা 20 জন প্রতিনিধি লোকসভার সরকারি রেকর্ডে আজও তৃণমূল সাংসদ হিসেবেই নথিভুক্ত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।